সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতাবৃন্দ, কেউ যদি আমাকে প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে কি করলে ভালো থাকা যায় বা সুস্থ থাকা যায় বা রোগমুক্ত থাকা যায়, তাহলে আমি তাকে বলবো 10টি নিয়ম মেনে চলার জন্য। যদি সে এই 10টি নিয়ম মেনে চলে, তাহলে সে সুস্থ থাকবে এবং রোগমুক্ত থাকবে এবং ভালো থাকবে। নাম্বার 1, আমরা যে খাবারগুলো গ্রহণ করি, প্রতিদিন হাটে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি বিভিন্ন ধরনের সবজি এবং ফলমূল, এগুলো উষ্ণ গরম জলে পরিষ্কার করে রান্না করার মাধ্যমে খেতে হবে এবং রাস্তার ধারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত খাবার বর্জন করে চলতে হবে। 2 নম্বর হচ্ছে পানি ফুটিয়ে পান করতে হবে এবং প্রতিদিন বয়স অনুপাতে নির্দিষ্ট পরিমাণ পানি প্রত্যেকটি মানুষকেই পান করতে হবে। 3 নম্বর হচ্ছে চিনি ও চিনির তৈরি খাবার বর্জন করতে হবে এবং মিষ্টি নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করতে হবে। 4 নম্বর হচ্ছে কখনোই কোনোভাবে অপরের ক্ষতি করা যাবে না, অপরের হক নষ্ট করা যাবে না। এই পয়েন্টটি এ কারণে বলা হলো যে এর সঙ্গে ডিপ্রেশন, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এই অসুখগুলো সম্পর্কযুক্ত। 5 নম্বর হচ্ছে রেড মিট অর্থাৎ লাল মাংস, গরু, মহিষ, ছাগল এর মাংস বর্জন করে চলতে হবে। শুটকি মাছ, ইলিশ মাছ এগুলো বর্জন করে চলতে হবে। 6 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে, অর্থাৎ প্রতিদিন টয়লেট সারার পরে বা পায়খানা করার পরে দুহাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এবং খাবার গ্রহণের আগে অবশ্যই দুহাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। 7 নম্বর হচ্ছে যে কোনো রোগ শরীরে দেখা দেওয়া মাত্রই সঠিক চিকিৎসা নিতে হবে এবং তার বংশ নির্মূল করে ফেলতে হবে, তাহলে আমি আপনি সকলেই ভালো থাকবো। 8 নম্বর হচ্ছে ঘুম নিশ্চিত করতে হবে, অর্থাৎ প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। 9 নম্বর হচ্ছে নেশা জাতীয় খাবার বর্জন করে চলতে হবে। 10 নম্বর হচ্ছে এক্সারসাইজ, যা স্বাস্থ্য ভালো রাখার জন্য, রোগমুক্ত থাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো প্রতিদিন কমপক্ষে 40 থেকে 45 মিনিট ব্যায়াম করতে হবে, সেটা ফুটবল খেলার মাধ্যমে হোক, দৌড়ানো, হাঁটাহাঁটি, সাঁতার কাটা বা সাইকেল চালানোর মাধ্যমে হোক। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যদি আমরা এই নিয়মগুলো মেনে চলি, অর্থাৎ এই 10টি নিয়ম যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং রোগমুক্ত থাকবো। তো দর্শক শ্রোতাবৃন্দ, যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে এবং এই কথাগুলোর দ্বারা যদি আপনার উপকার হয় এবং অন্যদেরও উপকার হয়, তাহলে আমার এই পেজে একটি ফলো দেবেন এবং একটি শেয়ার দিবেন। ধন্যবাদ সকলকে।